জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে তাপমাত্রার তীব্রতা বাড়ছে। এর বাইরে নয় বাংলাদেশও। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে অবস্থান করা এখানে তাপমাত্রার প্রভাব আরও বেশি অনুভব হয়। ফলে সুস্থ থাকতে বেশিরভাগ সময় অবস্থান করতে হচ্ছে বাড়িতে। চিকিৎসকরা বলছেন অপরিকল্পিত আবাসনের ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। উদ্বেগ জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরাও। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, গরমে সুস্থ থাকতে ঘরের নকশা কেমন হওয়া উচিত? নগরায়নের ফলে প্রতিনিয়ত কমছে বনভূমি, নদী, খাল ও বিল। প্রাকৃতিক পরিবেশ বিনষ্টের ফলে তাপমাত্রা বাড়ছে অস্বাভাবিকভাবে। প্রকৃত তাপমাত্রার চেয়ে অনুভূত হচ্ছে অনেক বেশি। কিছু ক্ষেত্রে এই অনুভূত তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রি পর্যন্ত বেশি হচ্ছে, যা খুবই উদ্বেগজনক। এতে বাড়ছে হিট স্ট্রোক, ডিহাইড্রেশন সহ নানা স্বাস্থ্য ঝুঁকি। এমন পরিস্থিতিতে চিকিৎসক, আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞরা ঘরে থাকার পরামর্শ দিলেও বাস্তবে অনেক ঘরই গরমে বসবাসের অনুপযোগী। ও গ্রামে অসুখ মসুখ হয়, মানুষের একটু গ্রামে টামে গেলে গায়ে একটু হাতি জ্বালায় বসে ঠান্ডা মান্ডা খায়, বাতাস বাতাস খায়া ঘুরে বেড়ে বাইরে কেমন লাগে। বাসায় গেলে তো ভিতরে গরম, কি করবো, গাড়ি গুড়ি চালায় শান্তি নাই। হাতি জিলে বসে রয়েছি। নর্মালি আমি রিক্সাটা অ্যাভয়েড করতাম, হেঁটেই যেতাম আর কি। এখন দেখা যায় যে হেঁটে যাওয়ার পরে কলেজে গিয়ে পৌঁছাইতে আমি ধরেন ভিজে একাকার হয়ে গেছি। তারপরে সেখানে কাজ করতে গেলে এখন ঘামে ভেজা অবস্থায় তো আর কাজ করাটা তো কমফোর্টেবল না। এসির থেকেও ভালো কার্যকরী বিষয় হচ্ছে বৃক্ষরোপণ একটা বিষয়। লোডশেডিং যদি কমানো যায় সাধারণ মানুষের জন্য উপকার হবে। বিশেষজ্ঞরা বলছেন, ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত ভবনে পর্যাপ্ত বাতাস চলাচল না থাকায় দীর্ঘ সময় ঘরে থাকলেও দেখা দিতে পারে রোগব্যাধি। অপরিকল্পিত নগরায়ন হওয়ার কারণে ঢাকাসহ বাংলাদেশের অধিকাংশ আবাসনই কিন্তু স্বাস্থ্যকর না। এর ফলে যেমন হয়, এখানে থাকার কারণে এই গরমের সময় শরীরে ঘাম হয়, ঘাম আবার শুকিয়ে যায়। এতে তার শরীরে তাপমাত্রার যে তারতম্য হয়, এতে গলা ব্যথা, ঠান্ডা, কাশি, শ্বাসতন্ত্রীয় সমস্যা বা কখনো নিউমোনিয়াও হতে পারে। এবং গ্রামে আমরা দেখি রিউম্যাটিক ফিভার যেটি বাত জ্বর, সেটিও কিন্তু এরকম একটা অবস্থা থেকে হয়। তাহলে সমাধান কি? স্থপতিরা বলছেন, ঘর ঠান্ডা রাখতে প্রয়োজন বৈজ্ঞানিক ও পরিবেশ বান্ধব নকশা। ঘরের ছাদ উঁচু রাখা, পর্যাপ্ত জানালা ও ক্রস ভেন্টিলেশন, হালকা রঙের ছাদ ও দেয়াল, এসব অনেকটাই কমাতে পারে তাপমাত্রা। সামগ্রিক বিষয় বিবেচনা করেই আপনার চারিদিকে যতটুকু জায়গা ছাড়ার প্রয়োজন আছে সেগুলো ছেড়েই কিন্তু ভবনের নকশা করতে হয়। এবং নকশা অনুযায়ী আপনার নির্মাণ সামগ্রীর একটা ভূমিকা আছে। আমি যদি কোনো একটা ভবন শুধু গ্লাস দিয়ে টাওয়ার বানিয়ে ফেলি, তাহলে কিন্তু ওই ভবনের ভিতরে আবার হিট ট্র্যাপ হয়। আমাদের টোটাল শহর পর্যায়ের বিন্যাস ঠিক করতে হবে, সেই অনুযায়ী আমাদের মহল্লা কেন্দ্রিক কিছু কর্মসূচি নিতে হবে। তারপরে আমাদের ইন্ডিভিজুয়াল বিল্ডিং পর্যায়ের আমাদের এই সবগুলো কাজ করতে পারি, তাহলে সেটার একটা সম্মিলিত প্রভাব পড়বে যে আমাদের জনজীবনে যাতে স্বস্তি চলে আসে। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যকর আবাসন নিশ্চিত করতে প্রয়োজন সচেতনতা। গরমে স্বস্তি নিশ্চিতে করতে হবে পরিবেশ বান্ধব আবাসন পরিকল্পনা। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।